2024-এ রিলিজ হওয়া প্রথম বাংলা সিনেমা, যেটা খুব শীঘ্রই হিট তকমা পেয়ে যাবে, এটা আমরা বলতে পারি। যেভাবে যে গতিতে এগোচ্ছে ছবিটা, এটা তো অবশ্যই অসম্ভব কোনো ব্যাপারই নয়। তাহলে কি বাঙালি দর্শক বাংলা ছবি দেখে? যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো কন্টেন্টের ওপর ভালোভাবে মেক করতে হবে ছবি। নতুন একজন হিরোকে দর্শক নিল তো। বিক্রম চ্যাটার্জিকে এর আগে এরকমভাবে কেউ দেখেছে? দেখেনি তো। তাহলে বাঙালি দর্শক নিল তো। কন্টেন্ট এখনকার দিনে রাজা। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এত ভালো লাগছে যে বলতে পারছি অ্যাটলিস্ট আজকে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ, অ্যাটলিস্ট আজকে এসে বলতে পারছি যে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা সিনেমা হিটের দিকে যাচ্ছে। এটা আমরা বলতে পারছি। পারিয়া যেভাবে তার জার্নিটা শুরু করেছে, আজকে নিয়ে পারিয়ার খুব সম্ভবত 5 দিন, শুক্র শনি রবি সোম মঙ্গল, ইয়েস আজকে নিয়ে 5 দিন। আমরা দেখেছি কিভাবে লোকজন কিন্তু যাচ্ছে সিনেমা হলে, এবং পারিয়া ছবিটা এতটা পজিটিভ রিভিউ পেয়েছে যে অডিয়েন্স বিশ্বাস করে সিনেমাটা দেখতে যাচ্ছে। আমি প্রথম দিন থেকেই তো বলেছিলাম, যারা বেসিক্যালি পেট লাভার, যারা পোষ্য ভালোবাসে, তারা প্রত্যেকেই ছবিটা দেখতে যাবে। এবং বিক্রম চ্যাটার্জি তো জিদ্দা বা দেবদা নয় যে হামলে পড়ে গিয়ে লোকজন দেখবে, তবুও তারা দেখছে। তার মানে কি, এখান থেকে বিশ্বাস করতে হবে যে কন্টেন্টটা রাজা। আগে লোকজন দেখেছে যে ভাই কি সাবজেক্টের ওপর তৈরি হচ্ছে সিনেমাটা, সাবজেক্টটা অডিয়েন্সের পছন্দ হয়েছে যারা দেখতে যাচ্ছে। তোমরা যদি পাবলিক রিভিউ দেখো বেরিয়ে, প্রত্যেকে একটাই কথা বলছে যে এই সাবজেক্টটাই তো খুব ভালো একটা সাবজেক্ট, এই ধরনের সাবজেক্ট নিয়ে বাংলায় কাজ হয় না। তার ওপরে বিক্রম চ্যাটার্জিকে এইভাবে মানুষ দেখবে, সত্যি বলতে কি আশা করা যায় না। এর আগে যে কবার আমরা তাকে বড় পর্দায় দেখেছি বা ধারাবাহিকে দেখেছি, একদম সহজ সরল নম্র একটি ছেলের চরিত্রে দেখেছি, সেখান থেকে একদম মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গিয়ে এইরকম একটা ভায়োলেন্ট ক্যারেক্টার লোকে সত্যি এক্সপেক্ট করেনি। তার সঙ্গে সঙ্গে সৌম্য মুখার্জি ওরকম একটা স্ট্রং ভিলেন, ঠিক ভিলেন নয়, ছবিটা আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। প্রত্যেকজন এই ছবিতে ভীষণ ভালো অ্যাক্টিং করেছেন এবং কন্টেন্টটা ভালো, মেকিং ভালো হয়েছে, সব দিয়ে কিন্তু অডিয়েন্স বিলিভ করছে এই ছবিটাকে। তোমরা অনেকেই আমাকে অনেকবার করেই বলছো যে দিদি এই ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলো। আজকে আমি এই ভিডিওতে একটু কথা বলবো, বাট তার আগে তোমাদেরকে বলি এই ছবিটা অলরেডি শো বাড়তে শুরু করেছে, হল মালিকরা শো বাড়াতে শুরু করেছে পাবলিক ডিমান্ডের জন্য। ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো উপলক্ষে 5-5খানা শো বেড়েছে পারিয়ার, তাও কলকাতার বুকে দাঁড়িয়ে। ইটস নট আ ম্যাটার অফ জোক, এটা দারুণ একটা বিষয়। আমি বলে নিই আগে কোথায় কোথায় শোগুলো বেড়েছে। সিনেপলিস অ্যাক্রোপলিস মল দুপুর 1:35, অজন্তা বেহালা সন্ধ্যে 7:40, সিনেপলিস লেক মল দুপুর 12:55, সঙ্গম কল্যাণী সকাল 11:15 এবং সন্ধ্যে 6:15। এই টোটাল 5খানা শো কিন্তু বেড়েছে, তার মধ্যে 4টেই কলকাতার আর একটা কল্যাণী। ঠিক আছে, তো দারুণ একটা বিষয় এটা। এবার যদি আমরা বক্স অফিস কালেকশন একটা প্রেডিকশন করি, ডেফিনেটলি প্রেডিকশন করব, এটা আমার ধারণা যে এই টোটাল ডে 4, আজকে তো 5ম দিন চলছে, আজকের দিনটা আমরা ধরবো না, টোটাল শুক্র শনি রবি সোম এই 4 দিনে এই ছবিটা মোটামুটি, আমি আইডিয়া করে বলছি, মোটামুটি 28 থেকে 30 লাখ টাকার একটা বিজনেস করেছে, এটা আমার ধারণা। এই ছবির বাজেট কিন্তু কখনোই বিশাল বড় বাজেটের ছবি কিন্তু এটা নয়। কাজেই এই ছবিটা কিন্তু সুন্দরভাবে হিট তকমা পেয়ে যাবে খুব শীঘ্রই, এমনটা আশা রাখছি। আর এই যে একটা জনজোয়ার শুরু হয়েছে না, এটা চলতে থাকবে, এটা আমার বিশ্বাস। আবার তোমরা দেখবে নেক্সট উইকের শুক্র শনি রবি, তার মধ্যে সরস্বতী পুজো আছে, লোকজন কিন্তু দেখতে যাবে এই ছবিটা, অবশ্যই দেখতে যাবে। আর আমি মনে করি প্রত্যেকের দেখতে যাওয়া উচিত এই ছবিটা। আমরা যদি এই ধরনের কন্টেন্ট বাঙালি দর্শক আমরা যদি সাপোর্ট না করি, তাহলে ভবিষ্যতে কিভাবে আসবে এই ধরনের ছবি, তাই না? আজকে সাউথ ইন্ডাস্ট্রিতে একটা 777 চার্লির মতন ছবি হয়, তাই না? সেটাও একটা কুকুর কেন্দ্রিক ছবি, কুকুর এবং মানুষের ভালোবাসা। সেটা একজন মানে একটি কুকুর তার প্রভুকে কতটা ভালোবাসতে পারে সেই দিকটা দেখানো হয়েছে, বা একজন প্রভু তার পোষ্যকে কতটা ভালোবাসতে পারে। পারিয়া কিন্তু একদম ডিফারেন্ট একটা কনসেপ্ট, এবং প্রচণ্ড মানে আজকের দিনে দাঁড়িয়ে প্রচণ্ড রেলেভেন্ট একটা কনসেপ্টকে বা কন্টেন্টকে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে, যেটা চলছে আমাদের সমাজে। না চলার কিচ্ছু নেই, আমরা প্রিভিয়াসলি ঘটতে দেখেছি, ভাগার কাণ্ড আমরা দেখেছি।
সো অবশ্যই আপনারা যান, পারিয়া সিনেমাটা দেখুন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আমি আবার তথাগত তাকে ধন্যবাদ দেবো যে এই ধরনের কন্টেন্টের ওপরে কাজ করার জন্য। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। আর আমি আরেকটাও রিকোয়েস্ট করতে চাই, বিক্রম চ্যাটার্জি এবং সৌম্য মুখার্জি এনারা দুজন যেন হারিয়ে না যান। বিক্রম দা এইভাবে মানে ফিরে এসেছেন, এইরকম একটা মাসি ওয়েতে ফিরে এসেছেন, এই হোল্ডটা দরকার। তার জন্য প্রডিউসার্সদেরও এগিয়ে আসতে হবে, ভরসা করতে হবে। তাহলে এটা প্রমাণিত যে ভালো সিনেমা হলে ধারাবাহিকের নায়ককেও মানুষ মাস হিরো হিসেবে নেয়। আজকে বিক্রম চ্যাটার্জির পরিচিতিটা ধারাবাহিক থেকে, ইচ্ছে নদী বলে একটা সিরিয়াল হতো আমার বাড়িতে, তো মানে আমিও পর্যন্ত দেখতাম। তো সেখান থেকে আজকে এতদিনের একটা জার্নি বিক্রমদার, এবং এই ফার্স্ট টাইম এরকম ওয়েতে প্রেজেন্টেশন বড় পর্দায় লোকে নিচ্ছে, অডিয়েন্স কিন্তু নিচ্ছে। আর সৌম্য মুখার্জিরও অ্যাট দ্য সেম টাইম আমি তার কথাও বলবো, একদম নম্র ক্যারেক্টার করতে দেখেছি তাকে। তার থেকে এইরকম একটা হঠাৎ করে একটা ভায়োলেন্ট ক্যারেক্টার বা এরকম একটা অদ্ভুত, মানে ডিরেক্টর যতটা চেয়েছিলেন আমার মনে হয় সৌম্য মুখার্জি তার থেকে বেশি দিয়েছে ওনাকে। দারুণ ব্যাপার। তো এনারা দুজন স্পেশালি যেন হারিয়ে না যান, এটাই চাইবো। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।